হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছিলাম। কেন আমি আজকে যাচ্ছিলাম আমার আর কোচিংয়ের তরফ থেকে একটু দক্ষিণেশ্বর। আর স্পেশালি আজকে স্যারের বার্থডে ছিল, সেই জন্য আমরা একটু যাচ্ছিলাম ঘুরতে মেনলি। তো ফার্স্টেই আমরা গেছিলাম স্যারের বাড়ি। স্যার ওখান থেকে বাইক নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। তারপর আমরা সবাইও বাইকে করে স্কুটিতে করে সবাই চলে যাচ্ছিলাম গড়িয়ার দিকে। কেন আমরা মেট্রো করে দক্ষিণেশ্বর যাব। তো তার জন্য আমাদের গড়িয়া মেট্রো ওখানে যেতে হবে। তো আমাদের স্কুলের সামনে থেকে বলেছিলাম দাদাকে নিয়ে যেতে, তো দাদা বললো যে না, ভেতরের রাস্তা থেকে নিয়ে যাব। তো যার জন্য আমরা ভেতর দিক দিয়ে চলে গেছি, আর স্কুলের সামনে থেকে যাওয়া হয়নি। আমি বলছিলাম যে কতদিন আমার স্কুলটাকে দেখিনি, তুমি দাদা আমাকে একটু আমার স্কুলটা দেখালে না। তো আমরা মেট্রোর কাছে পৌঁছে গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর বৌদি আর ভাই, তারপর সব দিদিরা চলে এসছে। তারপর স্যার আমাদের গেছিলো টিকিট কাটতে। আর আমরা এখানে বসে বসে মানে বসে বলে ফেললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম যে কাকে কত সুন্দর লাগছিলো। আমি বলছিলাম হ্যাঁ আমাকে বেশি সুন্দর লাগছিলো। তারপর স্যার এসছে আর আমাদের টিকিট দিচ্ছিলো। আমি স্যার বললাম স্যার তুমি কি প্রসাদ দিচ্ছ আমাদের? তারপর আমরা অনেকক্ষণ মেট্রোর ওখানে ওয়েট করছিলাম। ওয়েট করার সময় ভাই একটু নাচানাচি শুরু করে দিয়েছে। একটা নতুন গান বেরিয়েছে না, ওই গানটার নাম আমি ভুলে গেছি, তো ওই গানটাই ও নাচানাচি করছিল। আর তার মধ্যে আমি একটু ভিডিও করেছি। আর তারপরে ওখানে মেট্রোতে এত আজকে ভিড় ছিল, তোমাদের কি বলবো, মানে ভিড়ের ঠেলায় আমরা বলছিলাম যে ভগবান আজকে কেন এসেছি। আর শুধু মেট্রোতে ভিড় না, আজকে দক্ষিণেশ্বরেও বিশাল ভিড় ছিল, যেটা তোমরা একটু পরে দেখতেই পারবে। আর মেট্রোর অবস্থাটা দেখো না, দেখো কাজটাও ওরা পরিষ্কার করে না। সেটা বলছিলাম যে কাজটাকে কত নোংরা করে রেখেছে। আর আমি ভাইও খুব গল্পও করছিলাম, আর ওর পেছনেও লাগছিল। ও এমনিতে মানে দুষ্টু হলে কী হবে, কিন্তু বাইরে গেলেও শান্ত হয়ে যায়। আমাদের ভাইও খুব কিউট। আর তার মধ্যে ওয়েদারটাও কি সুন্দর। একদিন ধরে দক্ষিণেশ্বর যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না, স্যারের থ্রুতে যাওয়াই হলো ফাইনালি। তো এইসব বাদ দিয়েও আমরা সবাই গল্প করছিলাম যে, আর সবাই আমাকে বলছিল যে ব্লগার চলে এসেছে, খালি ব্লগ করছে। আর স্যারের মুখটা পুরো চুপ করে আছে। আমি ভাইকে দেখাচ্ছিলাম যে ভাইও দেখ, ওই দেখ পাহাড়। আর আমরা তারপর মেট্রো করে মানে দক্ষিণেশ্বর নেমে গেছি। নামার পর আমি তখনও একটু ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি। আর সবাইকে বলছি দেখ, সবাই একটু আমার দিকে দেখো, আমি ভিডিও করছি। তারপর ফাইনালি মানে একদম ফেমাস, যেখান থেকে সবাই প্রসাদ কেনে। বাবা ওরা এত মানে কেন বলে জানি না, প্রসাদ নাও আমাদের কাছ থেকে, প্রসাদ নাও। এটা এরকম করতে করতে আমরা দক্ষিণেশ্বর ফাইনালি পৌঁছে গেছি। দক্ষিণেশ্বরে গিয়ে আমি ভিড় দেখে জাস্ট আল্টিমেট মাথা খারাপ হয়ে গেছে, যে এত লাইন আর এত ভিড়। মানে তোমাদের কি বলবো, পুরো যেখান থেকে মানে বেলুড় মঠ যাওয়া যায় ওইখান থেকে পুরো ভিড় স্টার্ট হয়েছে, মানে লাইন স্টার্ট হয়েছে, এত লাইন পড়েছিল। তো পুজো মন্দিরে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না। তো পুজো দেওয়া কমপ্লিট করে আমরা সবাই বাইরে চলে এসেছি, কেন তার আগে আমি কোনো ভিডিও করতে পারিনি। আর সত্যি বলতে আমাদের পুজো দিতে দিতে পুরো 1টা বেজে গেছিলো। মানে আমরা লাস্ট হাফ ছিলাম যখন আমরা পুজো দিয়ে বেরিয়েছি, খুব প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তারপরে সব দোকানপাট বলছিল যে বন্ধ হয়ে যাবে, কেন 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। তো তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম আদ্যাপীঠে। কেন স্যার আর বৌদি বলছিল যে এসে গেলে তাহলে সবাই মিলে আদ্যাপীঠেই যাওয়া হোক। তো আদ্যাপীঠের গেটে ঢুকে আমরা একটু ফটো ভিডিও সব তুলছিলাম। আর তার মাঝখানে আমি একটু চেঞ্জও করে নিয়েছি, কারণ আমার গরম লাগছিলো। আমি বলছিলাম তোমাদের যে আজকে প্রচণ্ড গরম পড়েছিল। আর আমার স্যার বলছিল ভালো করে ভিডিও কর, পরে যেন ওই ভিডিওগুলো আমি দেখতে পাই। তারপর ওখান থেকে আমরা টিকিট নিয়েছিলাম, কেন আমরা আদ্যাপীঠের ভোগ খাবো বলেছিলাম সবাই মিলে। তো ভোগটা এত দারুণ হয়েছিল, তোমাদেরকে কি বলবো। ফার্স্টে ওরা আমাদের হয়তো কিছুক্ষণ একটু ওয়েট করতে হয়েছে, কিন্তু আমাদের পরিবেশন খুব ভালো করেছে। অনেকক্ষণ বসে থাকার পর 2টো বেগুনি, পোলাও, ভাত, তারপর খিচুড়ি, আলুর দম আর একটা লাবড়ার তরকারি, আর তার সাথে পায়েস, অনেক কিছুই করেছিল। আর চাটনি পাঁপড় মিষ্টিও ছিল, ভুলে গেছি ওটা বলতে। তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে আমরা কিছু ফটো তুলেছিলাম। ফটো তুলে আমরা আদ্যাপীঠ থেকে বেরিয়ে আবার যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে। কেন দক্ষিণেশ্বরে আমরা ভালো করে অতটাও ঘুরতে পারিনি, কেন মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে আসছিলো বলে। তারপর দক্ষিণেশ্বরে গিয়ে আমরা গেছিলাম একটু মানে গঙ্গার ধারে, কেন সে একটু গঙ্গার ধারে পাপ ধুচ্ছিলাম। তারপর কিছুক্ষণ আমরা বাইরেটায় বসেছিলাম, দেখছিলাম। তারপর আসার টাইমে আমি একটু মন্দিরের ভেতরটা ভিডিও করার চেষ্টা করছিলাম, ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি বলে। তারপর ওখান থেকে আমরা মেট্রোর দিকে যাচ্ছিলাম, আর ওখানে গিয়ে আমি কিছু ফটো তুলেছি। ফটো তোলার পর আমরা যাচ্ছিলাম মেট্রো স্টপেজে গেছে। আর হ্যাঁ, আমি তিলক কেটেছিলাম, যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছি। আমার তিলক কাটতে খুব ভালো লাগে। আর যে আমাকে তিলকটা পরিয়েছিল সে একটু ভুল করে পরিয়েছিল, মানে আমার সুন্দর একটু ভালো করে পরাতে পারিনি তিলক। আর তিলক কীভাবে পরতে হয় আমাদের একটা দাদা আছে, সে খুব ভালো জানে, প্রান্তদা বলে। সেই আমাকে তিলকটা ঠিক করে পরিয়ে দিয়েছিলো। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম গড়িয়াতে, মানে মেট্রো করে। তো তারপর আমরা গড়িয়া থেকে বাইকে করে নিজের বাড়ির দিকে যাচ্ছিলাম। তো আমরা ততক্ষণ বাড়ি যেতে থাকি। তোমরা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান।